বাঁচাও, বাঁচাও, আমি সাঁতার জানি না। অনেক অনেক দিন আগে একটা গভীর জঙ্গলে সব পশু পাখি মিলেমিশে থাকত। সেই জঙ্গলে ছিল হরিণ, বানর, টিয়া পাখি, ময়ূর, সবাই খুব সুখে ছিল। কিন্তু একদিন সেই জঙ্গলে এলো এক ভয়ঙ্কর বাঘ। তার নাম শেরু। এই জঙ্গল এখন থেকে আমার। প্রতিদিন একটা করে প্রাণী আমার কাছে আসবে খাবার হিসেবে, না হলে সবাইকে শেষ করে দেব। এখন কি হবে? প্রতিদিন একজন করে মরবে। আমরা তো বাঘের সাথে লড়তে পারবো না, সে তো অনেক শক্তিশালী। তাহলে কি আমরা সবাই জঙ্গল ছেড়ে চলে যাব? এক মিনিট, কেউ কোথাও যাবে না। তুমি এত ছোট, তুমি কি করবে বাঘের বিরুদ্ধে? শক্তি দিয়ে সব হয় না দাদা, মাথা খাটাতে হয়। আমার একটা প্ল্যান আছে। আগামীকাল আমিই যাব বাঘের কাছে। তুমি তো বাঘের এক গ্রাসেরও খাবার না। চিন্তা করো না, শুধু আমাকে বিশ্বাস করো। পরের দিন সকালে বুদ্ধ খরগোশ রওনা দিল, কিন্তু সে ইচ্ছে করেই অনেক দেরি করল। রাস্তায় ফুল দেখল, প্রজাপতি ধরার চেষ্টা করল, গান গাইল। তুই এত দেরি করলি কেন? আর তোকে পাঠিয়েছে? তুই তো একটা ছোট্ট খরগোশ, তোকে খেলে আমার পেটের এক কোণাও ভরবে না। মাফ করবেন বাঘ মামা, আমরা আসলে 6 জন খরগোশ আসছিলাম আপনার জন্য। 6 জন? ওয়াও! তাহলে বাকিরা কোথায়? সেটাই তো সমস্যা। রাস্তায় আরেকটা বিশাল বাঘ আমাদের আটকে দিল। বাকি 5 জনকে সে নিয়ে গেল। সে বলল কি বলল সে? এই জঙ্গলের আসল রাজা আমি। শেরু একটা ভীতু বাঘ। সে আমার সামনে দাঁড়ানোর সাহস রাখে না। কি কি বললি? আমাকে ভীতু বলেছে? কোথায় সেই বাঘ? এক্ষুনি তাকে দেখাও, তাকে আমি ছিঁড়ে টুকরো টুকরো করব। আসুন মামা, আমি দেখাচ্ছি কোথায় সে থাকে। ওই যে ওই কুয়োর মধ্যে সে লুকিয়ে আছে, দেখুন নিজেই। ওই তো সেই বাঘ। তুই আমাকে ভীতু বলেছিস? নে, আয়। বাঁচাও, বাঁচাও, আমি সাঁতার জানি না। বাঘ মামা, আরেকটা বাঘটার নেই। ওটা তোমার নিজেরই ছায়া ছিল। বুদ্ধি না থাকলে শক্তি দিয়ে কি হবে? বুদ্ধ খরগোশ যখন জঙ্গলে ফিরে এলো, সব প্রাণী তাকে কাঁধে তুলে নাচতে লাগলো। খরগোশ জিন্দাবাদ! খরগোশ জিন্দাবাদ! তুমি তো আসল হিরো, বুদ্ধু। এত ছোট শরীর, কিন্তু কত বড় মাথা। বন্ধুরা, মনে রেখো, শক্তি বড় না, বুদ্ধিই আসল শক্তি। কখনো কোনো সমস্যা এলে ভয় পেও না, চুপচাপ বসে মাথা খাটাও, সমাধান বেরোবেই। আর সেই জঙ্গলে আবার সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো। আর বাঘ শেরু, সে কুয়ো থেকে কোনো মতে উঠে লেজ গুটিয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল, আর কোনোদিন ফিরে আসেনি। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নতুন গল্পে।